শাইতানির বিসমিল্লাহ রহমান রহিম। আল্লাহ এই পৃথিবীর এই চার কিতাবের চার ভাগে চার বিভাগে আল্লাহর কালাম ভাগ করে চার কিতাব প্রমাণ হচ্ছে। যার চার কিতাব প্রমাণ আছে সে হলো উম্মতি। যার চার কিতাব প্রমাণ নাই, পড়ছে ঠিকানা নাই, জানা নাই, হলো ইয়ান আফসি। তো ইয়ান আফসির হলো আল্লাহ না শরীক মানতে হবে, আর ইয়া উম্মতি আল্লাহ শরীক, এটা সাক্ষী কোরআন হাদিসে আছে। কারণ আল্লাহর কালাম সত্য, জিন্দা, ইসলাম। সবাই বলে মুখে মানি, আসলে কেউ জানে না। কারণ আলেফে কি তৈরি হয়েছে, লামে কি তৈরি হইল, মিমে কি তৈরি হইল, জিব্রাইল কোন অক্ষর পাইল, খরদজাল কোন অক্ষর পাইল, এটি যদি দেখতো তো ঠিকই মানত। এই যে মক্কা হইল, মদিনা মক্কা হইল, এই মক্কা বেও চিনল না, মক্কা চিনল না। এই না চিনার কারণে আজকে ভুলের মাসুল আমাদের মুসলমানদাকে দিতে হবে। আমরা মার ফোনা বিসমিল্লা বলি, বি মিসলা তিনটা মালিক দিয়ে হলো বিসমিল্লাটা। এটা আমরা কালামের বিসমিল্লা জানিও না, সামনে হাত আনলে বিসমিল্লা চোখ দেখি না। এই বিসমিল্লা ছাড়া কারো মুখ পবিত্র হয় না, কালাম পবিত্র হয় না, খানা পবিত্র হয় না, তার এবাদত পবিত্র হয় না, তার চলা পবিত্র হয় না, তার অজু পবিত্র হয় না। অপবিত্রভাবে তার এবাদত আল্লাহ কখনো মান্য নিবে না। এই পৃথিবী জুইরা এক নাম হইল মানু, আর এক নাম আছে কোরআনের মধ্যে মানুষ, সাক্ষী দিয়ে আছে। তখন আমরা কিতাব পড়িয়া কোরআন দাবি করি, কোরআনের যে জিন্দা তার ফরমান সাক্ষী দুনিয়ার রাখে নাকি। কারণ আমার দয়াল নবী সময় আলী করমুল্লা জিন্দা কোরআন পাঠ করিয়া মা ফাতেমাকে বিয়ে করছে, তার ফরমান সাক্ষী আছে। এই কোরআন আর 40 জন আলিমে মা ফাতেমার লেগায় এই কিতাব পড়িয়া ছিল। ফাইনাই দেখা এই জিন্দা কোরআনের প্রমাণ আর দুনিয়াতে রাখে নেই। আমরা সবাই বলি যে পৃথিবীর যারা গুরু ধরছে, যারা বিয়ে করছে, যারা আল্লাহর কালাম মানে বলে স্বীকার করছে, তাদের আল্লাহ ব্যস্ত জান্নাত নিয়ে, এতে কারো রাগ করছে না। কিন্তু এখানে কালাম দিয়া তো প্রমাণ দিচ্ছে যে সত্য ওলায় পাইব এই দেশ। আলিম বিনা হিসাবে জান্নাত যাবে। কোন আলিম? আল্লাহ, কোরআন, রাসুল, নবী, খুদা, আদম, মা হাওয়া, যার ফরমান সাক্ষী আছে সে হলো আলী। চার কোরআনের চার কিতাবের চারটা স্তর আছে, আমার দয়াল নবী সাক্ষী দিছে, হাদিসে প্রমাণ রয়েছে। নিরাকার, দ্বন্দ্বকার, অন্ধকার, খোয়াকার, এই চার আকারে আল্লাহর বাড়ি। মানে আল্লাহ চিন্তা হইলে যে চার বাড়ি যাই কী হবে। এই চারজনের এই চার ব্যক্তির সাথে সালাম দিয়া দয়াল নবী নামাজে মেরাজ করছে, তার প্রমাণ সাক্ষী আছে। এই চারজন চিনল না, তার নামাজের ফরজ হইল না। আমরা বলছি রাসুল পাইলে আল্লাহ পাওয়ার বাকি থাকে না। তো রাসুলের চারটে স্তর, শরীয়ত, তরিগত, হাকিগত, মারফত। এই চারটা দেশের চারজন মালিক যেজন চিনে না, তার চার তরিকা মানা সঠিক হয় নাই, তার ইবাদত আল্লাহ কবুল করবে না। আমরা বলি মাবুদ, খোদা, তার স্থান আগুন, পানি, বাতাস, মাটি, খোদার বাড়ি। আমরা বলি উদ্ধারের মালিক দয়াল নবী, যে মারফতের দেশে গেছে সেই চিনি দয়াল নবী। সেই গাড়ির নাম হইল হাসর, মিজান, ফুলসেরাত, কেমন। চার ঘাটে গেলে
দয়াল নবীর সাথে দেখা করতে পারবি। তখন আমরা মানলে সে দেখা করবো, মানি না, মুখে কই মানি, আসলে কাজে না। এই যে নামাজ, আজ শুক্রবারে নামাজ, জুম্মার নামাজ, সূরা কোরআনের নামাজ কেমনে কেমনে আদায় করলে আদায় হয়, কেউ জানার লেগে থাকে না, করার লেগে থাকে না, কারো নামাজ হয় না। রুকু দিতে কি দেখতে হয়, কি কইতে হয়, কি বলতে হয়, সাজদা দিতে এখানে কি বলতে হয়, কি দেখতে হয়, তাকবীরে কি দেখতে হয়। এখানে আল্লাহর কালাম যে আমি সূরা ঠেল্লা পড়ে গেলাম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ যারে আলামিন কইল, কালামেও কইল, আমিও কইলাম, এই আলামিন চিনল না, তাহার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইল না। তাই আল্লাহ সাক্ষী দিছে যে আমার হাবিবের ইবাদত না কইরা কেউ যদি আমার ইবাদত করে, সেই ইবাদতে আমি খুশি না। এর জন্যে আমরা ফরজ পড়ার আগে সন্নত পড়তে হয়। তো ফৈরাজ সন্নত কার ভরি তার ফরমান দিতে পারি না, ফরজ কার ভরি ফরমান দিতে পারি না, নফল কার ভরি ফরমান দিতে পারি না, ওয়াজিব কার ভরি ফরমান দিতে পারি না, বেতের কার ভরি ফরমান দিতে জানি না, চূড়া ভরি করি, বুঝিনি? ওইটা আল্লাহ জানে। মানে আল্লাহ যদি জানে তো তোমার ফরমান লেগে ঠেয়াটা কি না, ভরই বালা ছিলাম। তো যদি ব্যবসা করতে হয়, ব্যবসার বাজার নিয়ম কারণ আইন জানা থাকতে হয়, তাহলে তার ব্যবসা হয়, না এলে চালানও থাকবে না, চালান ছাড়া যাইতে হবে। এই দুনিয়ার মানুষ চালান ছাড়া রোয়ানা হয়েছে। নকশার মালিকের নাম জানে না, পর্সার মালিকের নাম জানে না, দলিলের মালিকের নাম জানে না, খাজনার চেক কার কাছে কাটবে তার নাম জানে না, খাজনার চেক চারজন, কোন চারজনের কাছে যে খাজনা জমা দিব চারজনকে চিনে না। তো এলে ওই যে বলছে মহার যে মন তুই আমার কথা ধর, এই দেহ দলিল খারিজ করে মর। তো দেহ দলিলটা যে আমি খারিজ করব কেমনে কেমনে, কার কাছে কোনটা, এটা যদি না জানে, তারা যদি মুসলমান দাবি করে, কখনো মুসলমান হইতে পারবো না। তারা পাস করতে পারবো প্রেমে। যদি 3 প্রকারের লোক আল্লাহ বিনা হিসাবে জান্নাত নিবে, আল্লাহর কোরআন, আল্লাহ যার প্রমাণ আছে, সে বিনা হিসাবে জান্নাত যাবে। যার প্রেম আল্লাহর কাছে অপূর্ব সাজায় তুলিয়া দেখাইতে পারছে, তারটা আল্লাহ মাইনে নিবে। সর্ব এবাদত, সর্ব কাজে, সর্বব্যবহারে, সর্বচলায় যার এবাদত ধরে রাখছে, সে একজন বিনা হিসাবে জান্নাত যেতে পারবে। বাকিগুলার হিসাব দিয়া যেতে হবে। তাই 84 ফের কপালও আছে, 84 জাত দিয়েও মানুষ গাওরা। যদি সত্য পদ্মা যায় পার হইতে পারস, পারিয়া যাবি তোরা, আর নাইলে 84 ফেরও ভরবি, এই দিক আশা করবি তোরা। ভালো থাকো, দোয়া করি।